রাজাপুরে বন বিভাগের গাছ বিক্রি করে আত্মসাৎ, গাছ জব্দ করার পরে রাতের আধারে লুট, বন বিভাগের কর্মকর্তাকে হুমকি। ঝালকাঠি থেকে মোহাম্মদ খলিলুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠির রাজাপুরে বন বিভাগের ১৫ গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করছে পুটিয়াখালী এলাকার আব্দুল করিম তালুকদারের ছেলে কাউসার তালুকদার। সোমবার সকাল ১০টায় পুটিয়াখালী খায়েরহাট হইতে আখান বাড়ি পর্যন্ত রাস্তার পাশে বন বিভাগের রোপণকৃত ৪,০০০ গাছের মধ্য থেকে অভিযুক্ত ৪টি আকাশমণি গাছ এবং ৩ গামর গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করে এবং এর আগে গত সপ্তাহে ৭টি আকাশমণি গাছ ও ২ গামার গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। গাছ কাটায় খবর পেয়ে উপজেলা সহকারী বন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে সদ্য কাটা ৭টি গাছ জব্দ করে। কাটা গাছগুলো জব্দ করে সেখানে রেখে আসে এবং আজ সেগুলো বন বিভাগের অফিসে আনার কথা ছিল। এই সময় অভিযুক্ত বন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও শ্রমিকদের গাছ জব্দ করতে নিষেধ করে। গাছ জব্দ করা হলে তাদের দেখে নেবে বলে হুমকি দেয়। তিনি আরও জানান, অভিযুক্ত যে গাছ বিক্রি করেছে তার মূল্য ২ লক্ষ টাকা এবং সব মিলিয়ে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্তের বোন জামাই সিদ্দিক হাওলাদার বলেন, কাউসার আমার শালা, সে এর আগেও সরকারি গাছ বিক্রি করেছে, এবারও গাছ বিক্রি করেছে। সে আমাকেও নানা কারণে হুমকি দিয়ে ভয়ভীতি দেখায়। সেই সন্ত্রাসী প্রকৃতির লোক, গুম মামলার আসামি। এ বিষয়ে অভিযুক্ত কাউসারের কাছে সরকারি গাছ অনুমতি ছাড়া কেন কেটেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি ভুল করেছি। 7 টুকরা সে নিয়ে গেছে, আগেও 7 টুকরা নিয়ে গেছে। এই 14 টুকরা মাল সে নিতে সক্ষম হয়েছে। এখন সকালবেলা আমি দিনমজুর নিয়ে আসছি, যে মাল সিজ করা আছে আমি নিয়ে যাব অফিস হেফাজতে। আমার কর্মকর্তা আসছে, ওনার বাড়ি পাশে, ওই পাশের বাড়ির থেকে উপকারভোগীকেও আমাদের ফালাই দেবে, দেখে নেবে, গাছে হাত দিতে নিষেধ করে, কাছে আসে না। কিন্তু সে সন্ত্রাসী প্রকৃতির লোক, এলাকায় জানতে পারছি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করার প্রস্তুতি চলছে।